নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি এই বছর অর্থাৎ ১৪৩১ সালের বৈশাখ মাস, যেটি ১৪ই এপ্রিল থেকে ১৪ই মে, এই সময়টি, এই বৈশাখ মাসটি কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনদের কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই একটা কথা বলি, কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনরা অন্যান্য বছরের তুলনায় এই বছর পড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের যে কোনো বিষয়ে কনফিডেন্স লেভেল অনেকটা বাড়বে, অর্থাৎ নিজের ওপর অনেক বেশি আস্থাশীল হবেন। তাই বহু ক্ষেত্রে যে কোনো কাজ করার যা করার ক্ষেত্রে আপনারা অন্যের সহযোগিতা ছাড়াই নিজেরা করার চেষ্টা করবেন। এটা কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। তবে আগেও বলেছি, এখনও বলেছি, এর সঙ্গে অবশ্যই আপনাদের বিচার করতে হবে আপনাদের হরোস্কোপের কি পজিশন আছে তার উপর। কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে এই বছর যেমন অর্থের আগমন হবে, ঠিক একইভাবে সেই অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে একাধিক সমস্যার জায়গাটা আসবে। অর্থাৎ অর্থ আসার সঙ্গে সঙ্গেই অর্থ খরচের দিকটাও নির্দেশ করবে। অর্থাৎ যেভাবে যত অর্থ আসবে সেই সঞ্চয়টা তুলনামূলকভাবে কম হবে। আর একটা জায়গা আসবে, একটা কাজের জন্য অর্থটাকে আপনারা রাখবেন, সেই কাজের পরিবর্তে অন্য খাতে সেই অর্থটা খরচ হবে, যার জন্য আপনাদের টেনশন, চাপ, উদ্বেগ এবং অনুশোচনা যাই বলি না কেন সেটা বৃদ্ধি পাবে। কম বেশি সারা বছরই যদি আমরা দেখি, সেটা ১৪৩১ সালের শুধুমাত্র বৈশাখ মাস নয়, টেনশন এবং চাপটা থাকবে। তবে বহু ক্ষেত্রে আপনার সেই টেনশন এবং চাপ আপনি প্রকাশ করবেন না। এটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। সমস্যা কোন জায়গাগুলো আসবে? সমস্যাটা আসবে অপ্রিয় সত্যি কথা, যেটা যেখানে বলার প্রয়োজন নেই, অর্থাৎ সাদাকে সাদা এবং কালোকে কালো, এইটা বলার ক্ষেত্রে বহু জায়গায় আপনার সমস্যা তৈরি হবে। অর্থাৎ মানুষ আপনার কথা, এই ধরনের কথা নিতে পারবে না, যার কারণে শত্রুর সংখ্যা আগের তুলনায় অনেক বেশি হবে, সেটা কুম্ভ রাশি এবং লগ্নের মধ্যে। এটা একটা দিক যেমন আছে, আপনার মধ্যে একটা মায়াবী বিষয় আছে, অর্থাৎ আপনার কথাবার্তায় যে কোনো মানুষ মোহিত হয়ে পড়বে, সেই জায়গাটাও কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সেটা বৈশাখ মাস থেকেই তার সূচনাকাল শুরু হবে। এটা কুম্ভ রাশির ক্ষেত্রে একটা বিশাল প্লাস পজিটিভ দিক। অর্থাৎ যদি আপনাদের বাক্য যেখানে অর্থ নিয়ে আসবে, সেই জায়গায় এইটাকে আপনারা কাজে লাগিয়ে অবশ্যই অর্থনৈতিক দিক শ্রীবৃদ্ধি হবে। তবে আগেও বলেছি, যে অর্থটা আসবে সঞ্চয়টা তুলনামূলকভাবে কম হবে অন্যান্য বছরের তুলনায়, কিন্তু অর্থ আসবে। আর একটা বিষয় যেটা আসছে, সেটা অনেক কিছু প্রাপ্তি যেমন হবে, কিন্তু মানসিক জায়গাটা বা গৃহ সংক্রান্ত সুখ বলতে যেটা বুঝি, সেই গৃহ সংক্রান্ত সুখটা এই ১৪৩১ সালের বৈশাখ মাসের পর থেকে বিঘ্নিত হবে। অর্থাৎ গৃহসুখ, এতদিন যে গৃহসুখটা ভোগ করে আসছিলেন, সেই গৃহসুখের কোনো না কোনো কারণে ব্যাঘাত ঘটবে। সেটা ১৪৩১ সালের বৈশাখ মাসের পর থেকেই এই ঘটনাটা ঘটবে। আর একটা জায়গা যেটা আছে আপনাদের ক্ষেত্রে, সেটা একটা পরিবর্তন আসবে। কর্মের বিষয়ে কোনো না কোনো পরিবর্তন আসবে, বা আগে যে ধরনের কর্ম করতেন সেই কর্মটাকে ছেড়ে দিলেন, বা সেই কর্মের আইটেমটা পাল্টে যাবে, সেটা বৈশাখ মাসের পর থেকে। এটাও কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে
পূর্ণ মাত্রায় প্রযোজ্য হবে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে একটা জিনিস ঘটবে, শ্বশুরবাড়ির সঙ্গে যে গুড রিলেশনটা ছিল সেই রিলেশনে কোনো না কোনো ক্ষেত্রে সুমধুর সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে একাধিক সমস্যা কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে সেই জায়গাটা আসবে। যে সমস্ত সন্তান যারা আছেন তারা যারা প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত আছেন সেই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একাধিক সমস্যা আসবে, সেটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য হবে। তবে কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তার হরোস্কোপের কি পজিশন আছে তার ওপর পুরো জায়গাটা আসছে। কর্মক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, যেটা যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যে কোনো কাজ করতে হবে এই রকম একটা বিষয় কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে আসছে, পরিস্থিতিটা আসছে, যেটাকে আমরা এক কথায় যদি চুক্তিভিত্তিক বলি যে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হলো, সেই টাইমের মধ্যে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে। সেটাও কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে দেখবেন 14ই এপ্রিল থেকে 14ই মে এই সময়ের মধ্যে হবে এবং পরবর্তী ক্ষেত্রে সেটার একটা কন্টিনিউয়েশন পার্টও থাকবে। এটাও কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য হবে। কতগুলো বিষয় সমস্যা তৈরি হবে, যেটা আপনি সবসময় পারফেকশন চান, কিন্তু যাদেরকে দিয়ে আপনি কাজ করাবেন বা আপনি ঠিক যেরকম চাইছেন সেই জায়গাটা আপনারা পাবেন না, সেটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে তার সূচনাকাল এই বৈশাখ মাস অর্থাৎ 14ই এপ্রিল থেকে 14ই মে এই সময়ের মধ্যেই সেই জায়গাটা আসবে। মাঝে মাঝে একটা জিনিস দেখবেন, যে সমস্ত সম্পর্কগুলোর সঙ্গে আপনারা যুক্ত আছেন সেই সম্পর্কগুলো কোনো না কোনো কারণে সেই সম্পর্কের মানুষজনগুলো আপনার কাছ থেকে যে কোনো কারণে দূরে চলে যাবে বা একটা গ্যাপ তৈরি হবে বা আপনি নিজেই একটা গ্যাপ তাদের সঙ্গে তৈরি করে ফেলবেন, সেটা যে কোনো বিষয়ের জন্যই হোক না কেন। এটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে পুরোটা দেখা যাবে। এমন কিছু সমস্যার মধ্যে পড়বেন যে সমস্যা থেকে বেরিয়ে আসা কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকটা বেশি সমস্যাযুক্ত হবে। ফলে বহু ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতি স্বীকার করে বা শ্রমটা দিয়ে আপনাকে কি ফিরে আসতে হবে, মানে অর্থনৈতিক ক্ষতি করে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জায়গাটাও আপনার কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে পুরোটা আছে। প্লাস পয়েন্ট কি আছে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে? মেন যেটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে নিজের ওপর আস্থাশীল, অর্থাৎ যত খারাপ ঘটনা ঘটুক না কেন নিজে সেই জায়গাটাকে কভার করার যে মানসিকতা, অর্থাৎ আস্থাশীল বলতে যেটা বুঝি সেটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে অবশ্যই থাকবে বা ঈশ্বর সেই ক্ষমতাটা আপনাদেরকে দেবে, যেটা মানসিক জোর বা শারীরিক জোর যাই বলি না কেন সেই জায়গাটা আপনারা পাবেন। এটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে পূর্ণ মাত্রায় সেটা থাকবে। যে কোনো ক্ষেত্রে যোগাযোগ অবশ্যই আপনার যে লেভেল তার থেকে উচ্চ পর্যায়ের মানুষ বলতে যারা বুঝি, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন তাদের সঙ্গে একটা যোগাযোগ এই 14ই এপ্রিল থেকে 14ই মে অর্থাৎ বৈশাখ মাস এইখান থেকে তার সূচনাকালটা শুরু হবে এবং পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 1431 সালে কখনো না কখনো সেই মানুষগুলো যে প্রভাবশালী মানুষ বলুন বা উচ্চ পর্যায়ের মানুষ তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ তৈরি হবে। সেইটাও কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে আমরা পুরোটাই দেখতে পাবো। আর একটা বিষয় যেটা বহু ক্ষেত্রে এমন কিছু ঘটনা এই বছর তার মধ্যে বৈশাখ মাসে ঘটবে, সেই ঘটনা ঘটার পরে আপনি নিশ্চুপ হয়ে যাবেন, অর্থাৎ
সেই ঘটনাটা ঘটার পরে আপনি সবাইকে তার কারণ ব্যাখ্যা করবেন না বা বলবেন না। মানে এমন কিছু বিষয়গুলো আসবে, সেটা পজিটিভ বা নেগেটিভ যে কোনো ঘটনাই হোক না কেন, অর্থাৎ আপনার মধ্যে গোপনীয়তা প্রিয়তা আগের তুলনায় এই বৈশাখ মাসে বাড়বে। তবে বহু ক্ষেত্রে দেখা যাবে যে গোপনীয়তা রাখতে গিয়ে সমস্যাটা তৈরি হবে, এটা একটা দিক আছে। আর শুধু বৈশাখ মাস বলবো না, কুম্ভ রাশির ক্ষেত্রে যে সময়টা চলছে 1431 সালে, নিজের পছন্দের কোনো জিনিস আপনাকে ছেড়ে দিতে হবে, বা আহ, আপনার পছন্দের জিনিস আপনি ভোগ না করে অন্যজন আপনার পছন্দের জিনিস ভোগ করবে। এটাও কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনদের 14 এপ্রিল থেকে 14 মে এই সময় এই ঘটনাটা ঘটবে। তাহলে টোটাল যদি আমরা দেখি যে কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনদের সময়টা কেমন যাবে, একটু ফিরে তাকাই, তাহলে প্রথম যেটা পজিটিভ জায়গাগুলো আছে, যত সমস্যা আসুক যাই হোক, নিজের ওপর কনফিডেন্স রেখে আপনি অবশ্যই এগিয়ে যাবেন, এটা একটা দিক আছে। আর টেনশন, চাপ, উদ্বেগ, অনুশোচনা এগুলো থাকবে, তবে সবসময় সবাইকে আপনি প্রকাশ করবেন না। আর যে কোনো দিক থেকে সাফল্য যেমন আসবে, আর যে কোনো কাজ আটকে যাওয়ার বিষয়গুলো থাকছে। যদি বিবাহিত হন তাহলে একটা জিনিস যেটা বললাম যে শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক রাখার ক্ষেত্রে একাধিক সমস্যাটা তৈরি হবে। এইভাবে যদি দেখি সারা বছর কম বেশি একটা দিক ভালো মন্দ মিলিয়েই কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনরা রেজাল্ট পাবেন। তার সঙ্গে আরও একবার বলি যে আপনাদের জন্ম ছক এবং বর্তমান সময় এই দুটোকে আরও ভালো করে বিচার বিশ্লেষণ করে তবেই পূর্ণ ফলাদেশ সম্ভব। ধন্যবাদ।